আহনাফ নাশিদ, বয়স মাত্র 10 বছর। প্রতিদিনের মতো বিকালবেলা প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট পড়া শেষে আবার বাড়ি ফেরার পথে মসজিদে গিয়েছিল নামাজ পড়তে। নামাজ পড়ার পর বাসায় ফিরবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই আহনাফ নাশিদের আর বাসায় ফেরা হলো না। তারই বড় ভাইয়ের বন্ধু তাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর তার বাবার কাছে 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বাবা ঠিক সময় সেই টাকা দিতে না পারায় এই আহনাফ, আপনারা তাকে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটিকে নৃশংসভাবে হত্যা করে। হত্যা করার পর সে লাশ গুমের জন্য আবার স্থানীয় একটা ডোবাতে ফেলে দেয় না। আহনাফের সাথে যে ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতরে ইট খোয়া এগুলো ভরে সেই ব্যাগটা তার কাঁধে দিয়ে ডোবাতে ফেলে দেয় সেই নৃশংস হত্যাকারীরা। দর্শক মণ্ডলী, এমন একটি ঘটনা, এমন একটি মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ফেনীতে। আমি বিস্তারিত আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনার সন্তান যদি থেকে থাকে, সে নিরাপদ আছে তো? নিরাপদ আছে তো? নিরাপদভাবে বাইরে যায় এবং বাড়িতে ফিরে আসে তো? আপনি খেয়াল রাখেন? খেয়াল যদি না রাখেন তাহলে আজ থেকে একটু বেশি খেয়াল রাখবেন, কারণ আপনি জানেন না আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু হায়নার দলেরা, যে আপনার আপনজন, অনেক সময় আপনজন, অনেক আপন সম্পর্কেরও কেউ, কিন্তু আপনি কখনোই ভাবতেই পারবেন না যে সে এমন কাজটি করতে পারে। দর্শক মণ্ডলী, এমন একটি ঘটনা ঘটতে আমি বিস্তারিত বর্ণনা করছি, মনোযোগ দিয়ে শুনবেন। এবং একটা ভিডিও ফুটেজ আছে, যারা দুর্বল হৃদয়ের অধিকারী তারা এখনই ভিডিওটি এখান থেকে স্কিপ করতে পারে। দর্শক মণ্ডলী, ঘটনাটি ঘটেছে ফেনীর সদর উপজেলার দেওয়ানগঞ্জে। সেখানকার রেল লাইনের পাশে একটা ডোবা থেকে আহনাফ নামে একটা ছোট্ট ফুটফুটে শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল এবং এই উদ্ধারের পূর্বে অনেক ঘটনা ঘটে গিয়েছিল। আমি সেটাই বর্ণনা করছি। ঘটনাটি মূলত প্রধান ঘটনা ঘটেছে গত 8 ডিসেম্বর তারিখে বিকালবেলা। আহনাফ প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে গিয়েছিল। প্রাইভেট পড়তে যাওয়ার পর সে বাসায় ফিরে আসার সময় পাশে একটা মসজিদ ছিল, সেখানে সে নামাজও পড়ে। ছোট্ট শিশুটি নামাজ পড়েছে। নামাজ পড়ার পর বাসায় আসার পথে ওই আহনাফের বড় ভাইয়ের বন্ধু, আপনারা তাকে দেখতে পাচ্ছেন, এই নৃশংস খুনি আশরাফ হোসেন তুষার, এই তুষার তাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর প্রথমত আহনাফকে সে এক জায়গায় নিয়ে যায় নির্জন স্থানে। সেখানে নিয়ে যাওয়ার পর সে এই আহনাফ কিন্তু চিনে ফেলে, কারণ বড় ভাইয়ের বন্ধু কেন চিনবে না, এবং চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে। ওই সময় আহনাফকে জোর করে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় এবং এক পর্যায়ে আহনাফের বাড়িতে ফোন দেয়। 8 ডিসেম্বর রাত 1টার দিকে আহনাফের বাবা মঈনুদ্দিন সোহাগের কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠায় যে আহনাফকে তারা ধরে নিয়ে গেছে, এবং মানে গোপন রেখে পরিচয়, 12 লাখ টাকা দিলে তাহলে তাকে ছেড়ে দেয়া। পরবর্তীতে যখন আহনাফের ঘুম ভেঙে যায়, আহনাফ চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঠিক ওই সময়ে সে নৃশংস হত্যাকারী কি করে, আহনাফের গলায় ব্লেড দিয়ে পোস্ট দিয়ে তাকে হত্যা করে। যখন হত্যা করার পর লাশ গুম করতে হবে। লাশ গুমের জন্য অভিনব পন্থা তারা বেছে নেয়। আহনাফের সাথে ছিল ব্যাগ, স্কুলের সেই ব্যাগটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটি ছিল আহনাফের সাথে। সেই ব্যাগের ভিতরে ইট পাথর এগুলো ভরে ব্যাগটা সম্পূর্ণভাবে যখন ভারী হয়ে যায়, আহনাফের পিঠে সেই ব্যাগটা দিয়ে দেওয়ানগঞ্জে যে রেল লাইন ছিল, সেই রেল লাইনের পাশে একটা ডোবাতে সে লাশ ফেলে দিয়ে চলে যায়। মজার ব্যাপার হচ্ছে এই তুষার কি করে, নিজেই আহনাফের যে নিখোঁজ হয়েছিল 8 তারিখে নিখোঁজ হয়েছিল, এই নিখোঁজের বিজ্ঞপ্তিতে নিজে আবার ফেসবুকে পোস্ট করে যে আহনাফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা যদি পেয়ে থাকেন তাহলে যোগাযোগ। এদিকে 9 ডিসেম্বর তারিখে আহনাফের বাবা রীতিমতো থানাতে যে সাধারণ ডায়েরি করে নিখোঁজের, এবং পরবর্তীতে সর্বশেষ গতকাল 12 ডিসেম্বর রাতেই সমস্ত কিছু উদ্ঘাটিত হয়। আহনাফের বাবা সন্দেহ করেছিল তুষার এটার সাথে জড়িত হতে পারে, সর্বশেষ সেটাই সত্য হলো, তুষারই অর্থাৎ আহনাফের ভাইয়ের বন্ধুই এই কাজটি করেছে। দর্শক মণ্ডলী, পুলিশ কি বলে চলুন আমরা একটু শুনে আসি, তারপর কিছু কথা বলবো।
হত্যা করে লাশটা গুম করার জন্য পাশে কচুরিপানা ছিল, তার যে সেই প্রাইভেট পড়তে গেছিল তার ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে পাথর ঢুকায় তারা কচুরিপানার ভিতরে তারা লাশটা গুম করে রাখে। পুলিশ জানায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নিহত আহনাফের বড় ভাইয়ের বন্ধু তুষার। সন্দেহ এড়াতে নিখোঁজের সন্ধান চেয়ে নিজেই দেন ফেসবুকে স্ট্যাটাস। একটা ছেলেকে সন্দেহের ভিত্তিতে তাকে নিয়ে আসি এবং তাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে রাত 2টার দিকে সে সমস্ত বিষয় ঘটনার স্বীকার করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বাদ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তদন্তের মাধ্যমে বিষয়গুলো বেরিয়ে আসবে। তো দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন। এবার একবার একটু ভাবুন তো যে আপনার সন্তান কার কাছে নিরাপদ, আপনি কাকে বিশ্বাস করবেন? খুবই কঠিন মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। আসলে কে আপন কে পর এটা বোঝা খুবই কঠিন। না হলে এইভাবে আহনাফের মতো ছোট্ট শিশু, তার কোনো দোষ আছে? তার কোনো দোষ না, নিষ্পাপ, ফুলের মতো পবিত্র এই ছোট্ট শিশুটি নামাজও পড়েছিল। এই ছোট্ট শিশুটিকে এইভাবে নৃশংসভাবে হত্যা করলো টাকার জন্য, 12 লক্ষ টাকার জন্য। তো আপনাদের কাছে একটা অনুরোধ, সন্তান থাকলে তাদের দিকে একটু বেশি দৃষ্টি রাখবেন। আশেপাশে কিন্তু এরকম হায়নারা ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি জানেনই না যে এই ব্যক্তি আপনাকে এত বড় ক্ষতি করে দিবে। যারা ছোট আছে তাদের দিকে একটু বেশি নজর রাখার চেষ্টা করবেন, নাহলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে। দর্শক মণ্ডলী, ভিডিওটি আমি আর দীর্ঘ করতে চাচ্ছি না। আপনার মতামত থাকলে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।